বন্ধুরা, বর্ষার দুপুরে আকাশ যখন মেঘ গুড়গুড় করে তখন গরম ভাতের সাথে নদীর ছোট কাঁকড়ার রসা খেতে কার না ভালো লাগে। আর সেই রসা যদি হয় কুমড়ো, আলু আর পুঁইশাক দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর সেই জিভে জল আনা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমার তো কাঁকড়া দাও তো। কেমন হয়েছে? ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো নদীর ছোট কাঁকড়া দিয়ে মজাদার টেস্টি রেসিপি কুমড়ো আলু পুঁই শাকের রসা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই নদীর ছোট কাঁকড়া দিয়ে কুমড়ো আলু পুঁই শাকের রসা বানাবার জন্য কি কি নিয়েছি। নদীর ছোট ছোট কাঁকড়া দিয়ে কুমড়ো আলু পুঁই শাকের রসা বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম কাঁকড়া, যা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এছাড়া নিয়েছি 2 ডাল পুঁই শাক, যা আঁশ ছাড়িয়ে রেখেছি। 300 গ্রাম কুমড়ো কেটে পরিষ্কার করে নিয়েছি। 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা কুচানো, আর সবশেষে নিয়েছি হাফ বাটি সর্ষের তেল। এছাড়া নিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও সবশেষে নিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। প্রথমে বন্ধুরা আমি পুঁই শাকটাকে হালকা করে ভেজে নেব। সেই জন্য গ্যাসটাকে অন করে কড়া গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখন তেলটাও গরম হয়ে গেছে, আর সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা পুঁই শাক। এই পুঁই শাকগুলো এই জন্যই ভেজে নিচ্ছি, কারণ পুঁই শাক ভেজে না নিলে পুঁই শাকের কাঁচা গন্ধ থাকে আর খেতেও ভালো লাগে না। সেই জন্য পুঁই শাকগুলো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। পুঁই শাক ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো। এবার কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে কষে নেব। কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে আবার নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণ আমি কাঁকড়াটাকে মশলা মিশিয়ে নেব। সেজন্য কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প সর্ষের তেল। কাঁকড়ার মধ্যে এই মশলাগুলো মিশিয়ে নিলে কাঁকড়ার টেস্ট আরও বেড়ে যায়, কারণ কাঁকড়া আমি বেশি ভাজবো না, সেই জন্য এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব জিরের গুঁড়ো। এগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুঁই শাকগুলো। এই পুঁই শাক ভেজে রাখার আর একটা সুবিধে হলো পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে না, কারণ ভেজে তুলে রাখলে পুঁই শাক আপনা আপনি সিদ্ধ প্রায় হয়ে যায়। এরপর দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। এরপর সব একসাথে নেড়ে চেড়ে নেব।
পুঁই শাক ডাঁটা আর পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো মশলা মেশানো কাঁকড়াগুলো। এবার একটু হালকা করে কষে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই জলটা এই জন্যই দিচ্ছি যাতে পুঁই শাক আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, জল দেওয়ার পর জল ফুটে উঠেছে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। যে রসটা রয়েছে এবার আমি আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে এই রসটাকে কমিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। তরকারির রসটাও মরে গেছে আর তরকারিটা রেডিও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে তরকারিটা পাত্রে নামিয়ে নেব। নদীর ছোট কাঁকড়া দিয়ে কুমড়ো আলু পুঁই শাকের রসা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার এই মজাদার টেস্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।